আর্টিস্ট ফোরামকে তো আমি মেল করেছিলাম। যে সিনিয়র অভিনেতা আমাদের শ্রদ্ধেয়, তিনি বারবার এড়িয়ে গেছেন আমাকে। আমি তাকে ফোন করেছি, আমি তাকে SMS করেছি, আমি তাকে হোয়াটসঅ্যাপ করেছি। কালকে হঠাৎ বললেন যে সোশ্যাল মিডিয়াতে বললে কি সব সমস্যার সমাধান হয়? আপনি মিথ্যে কথা বলছেন। মানে তুমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ নয়, মিথ্যে কথা বলছি। উনি মিথ্যা বলছেন? হ্যাঁ, মানে আমি কিন্তু অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, পদ্মশ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে নয়। ওই চেয়ারটাতে বসে আপনি তো ওয়ার্কিং প্রেসিডেন্ট বা কোনো একটা পদে রয়েছেন, কারণ আমি আর্টিস্ট ফোরামের, আপনারা জানেন কিনা জানি না, আমি মেল করে আমি কার্ডটাকে ছেড়ে দিয়েছি যে এই ফোরামের আমি মেম্বার থাকতে পারবো না। মানে যে ফোরাম দীর্ঘ 15টা বছর ধরে চাটুকারিতা করেছে। যখন বললেন যে ফোরামে জানানো উচিত ছিল, আমি তো জানিয়েছি, আমি তো মেল দেখিয়েছি, আমি নিজের মালা নিজে গলায় নিয়ে বারবার করে বলছিলাম যে এই 15 তারিখ জানিয়েছি, 29 তারিখ আমার এক সহ অভিনেতার মৃত্যু ঘটলো, সেই মৃত্যুটা তো নাও ঘটতে পারতো। আজকে যে অনভিপ্রেত কথাটা বলছেন আপনি যে আমরা প্রস্তুত ছিলাম না রাহুলের মৃত্যুর জন্য, কেউ মৃত্যুর জন্য প্রস্তুত থাকে নাকি? কিন্তু আপনি মানে খুব ভয়ঙ্কর কথা বলছেন। মানে প্রস্তুতি কেউ নেয় যে মৃত্যু আসছে? তাহলে তো সেটা খুনের তকমা লেগে যায়। তো আমি যদি 15 তারিখ মেলটা করতাম, আপনারা দেখতেন, অন্তত একটা সলিউশনে আসা যেত। তার প্রত্যুত্তরে উনি জানিয়েছেন যে একটা নতুন কমিটি হয়েছে, তার একটা সময় লাগে, এই লাগে। 4 তারিখ একটা শাসক দল ক্ষমতায় এসছে, 9 তারিখ থেকে সে 6খানা প্রকল্প বলে দিল। একটা সরকার ক্ষমতায় এসে এত বড় পশ্চিমবাংলার মতো রাজ্যকে যদি চালনা করতে পারে 4-5 দিন 6 দিনের মধ্যে, আপনারা একটা কমিটি 1 মাস হয়েছে, 1.5 মাস হয়েছে, আর আমি কমপ্লেন দিয়েছি 15 দিন ধরে, আপনারা ফোনটুকু পর্যন্ত তোলেননি, করছি বলে রেখে দিয়েছেন।